করুন আল্লাহুম্মা সাল্লি তোমার হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ সালাম করেছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে দিয়ে পৌঁছে দিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন এর সঙ্গে সহযোগিতা সহানুভূতি যারা করেছেন, আজকে যেভাবে তুমি আবহাওয়া আমাদের অনুকূল করে দিয়েছো, আগামীকাল ফেরি থেকে আল্লাহ মেহমানদের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, সকলের আলোচনা শোনার জন্য তুমি আমাদের মাহফিলের পরিবেশ তৈরি করে দিও আল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা নামাজিওয়ালা বানাইও, মক্কাওয়ালা রওজাওয়ালা কাবাওয়ালা মদিনাওয়ালা নবীর পাগল বানাইও, নবীর আশিক বানাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আজকে আপনারা নজর করে দেখেন পূর্ব দিকে এই বিশাল প্যান্ডেল, সুন্দর ব্যবস্থাপনা। বৃষ্টির কারণে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে আলোচনা করছি, আমরা শুকর আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদের আজকে মাহফিল অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই জন্য কি একবার বলা যায় আলহামদুলিল্লাহ। জোর হবে না ভাইরা, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, সরাসরি আলোচনার ময়দানে যাব। একদিন দয়ার নবী জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমিন জবাব দিলেন, আমার বয়সের সংখ্যা সঠিক কত তা আমি বলতে পারবো না, তবে আমার একটা খেয়াল আছে। আমাকে যখন একটা ঘটনা বলেন আপনি ধারণা করতে পারবেন আমার বয়স কত। আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন তখন আমি আসমানের দিকে নজর করি, আসমানের দিকে নজর করে দেখি একটা উজ্জ্বল নক্ষত্র। ওই উজ্জ্বল নক্ষত্রটি আমি একবার দেখতাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম না, বিলুপ্ত হয়ে যেত। আবার ৭০,০০০ বছর পর্যন্ত না দেখার পর আবার উদিত হতো, আবার ৭০,০০০ বছর পর্যন্ত দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে ওই তারকাকে ৭২,০০০ বার নজর করেছি। ৭০,০০০ বছরের বিরতিতে
দয়ার নবী বলেন, ও জিবরাইল, তুমি বুঝতে পারো না, তুমি যে এই উজ্জ্বল নক্ষত্র, তোমার জীবনে 70,000 বছর পর্যন্ত দেখতাম, আবার বিলুপ্ত হয়ে যেত, 70,000 বছর পর্যন্ত আবার দেখতাম, এই যে 70,000 বছর পর্যন্ত দেখতাম, এই যে 72,000 বার তুমি নজর করেছ, ওই উজ্জ্বল তারকাটা ছিলাম আমি। দেখেন বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহিল জাসাদ। দেখেন বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আগুন এবং রূহে আলাদা ছিল। রূহ এবং জাসাদ, শরীর অর্থাৎ মাটি এবং রূহ আলাদা ছিল, আলাদা ছিল, তখন আমি নবী। বারবার আরেক রাতে আছেন, দয়া করে হযরত ইব্রাহিম নবী অনেক কথা বলেছেন, আমি সেদিকে যেতে পারবো না। হযরতে এখন জলিল কদম সাহাবী, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কখন বানিয়েছে? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবে দেওয়ার নবী বলেন, জাবের রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে সর্বপ্রথম বানাইছে। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ বানাইছে। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না, নবী নবীকে আপনি বড় না আমি বড়? নানা কয়, হোসাইন তোমরা বলো না আপনি বলেন। আমি তো হাসান হোসাইন হাসাহাসি করতেছে। কি করতেছে? হাসাহাসি করতেছে। আপনার জবাব হয় না। কাকে বলতেছে? কাকে বলতেছে? না বলতেছে না, আপনার জবাব হয় না। আপনি কিভাবে বলবেন? আমার কথা শুনে। আচ্ছা বলো, তুমি জিতে বলো না, আমি বলো কিভাবে হয়েছি শুনে। আপনি একটু দয়া করে বলেন, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমিনা। আমিনা ওই পর্যন্ত শেষ। আর আমার মাকে চিনেন? আমার মা হলেন
সবচেয়ে বেশি খাজুর কে খাইছে? সাহাবীরা বলল সবচেয়ে বেশি খাজুর খাইছে হযরত আলী। তার প্রমাণ কি? একটু তাকিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে অসংখ্য খেজুরের আটি দেখা যায়। এই হিসাবে হযরত আলী বেশি খেজুর খাইছে। এবার হযরত আলী বলেন, ও সাহাবীরা, আসলে ঘটনা কিন্তু উল্টা। অনেক লোক এমন আছে যারা আটি সহ খেজুর খাইতে পারে। এখন জামাতা এবং শ্বশুর জামাতার মধ্যে কৌতুক মস্কারি রহস্য করতেন তিনি। ভাই আমার, আলোচনা কোন দিকে নিয়ে যাব? আলহামদুলিল্লাহ, একজন ছেলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাহবুবের হায় মাহবুব পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা